প্রথমত হলো যে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নেই। আপনি যদি বিশ্বাস করে থাকেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা বলেছেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং হযরত ওমর তো এক জায়গায় একদিন খুতবা দিতে যেয়ে বলেছেন যে এমন এক জামানা আসবে যে জামানায় বলবা যে রজমের কথা কোরআনে নাই, তা আমরা মানব না, তোমরা মনে রেখো তোমাদের ধ্বংস অনিবার্য। তো মানে এত সুন্দর হাদিস এগুলো থাকতে যে যদি কেউ অস্বীকার করে তো তার উত্তর দেওয়ার দরকারও নেই তো আমাদের। কারণ তুমি যদি কোরআন না মানো, তুমি যদি হাদিস মানো তা না মানো, তাহলে তা আপনার জবাব দেওয়ার দরকার কি? জবাব তো দিতে হয় তাদের যারা দিন মেনে চলে কিন্তু বুঝতে পারতেছে না তাদের। যারা সিদ্ধান্ত নিয়েছে আমরা মানবো না, তাদের সাথে কখনো ঝগড়ায় যাবেন না আপনি। আর আপনার যাওয়ার দরকার কি? আল্লাহ তালাই আছেন, আল্লাহ রসুল আছেন, আল্লাহ রসুলের সেনারা আছেন দুনিয়ায়, আলহামদুলিল্লাহ। কোথায় চলে গেল তারা? এই যে যে ওয়েভটা তৈরি করেছিল বাংলাদেশে, হায় হায় রে! এই ধরনের সেই মানে দুই তিনজন, নাম না নেই, দুই তিনজন, একজন অধ্যক্ষ আছে, প্রিন্সিপাল আছে, তারপর একজন মেজর আছে, তারা যা শুরু করছিল বাংলাদেশে তো পুরা পাল্টে ফেলার চেষ্টা করছিল না? আল্লাহ ওখানে উঠাই দিয়েছেন আহমদুল্লাহ সাহেবের মতন মানুষ। আল্লাহ ওখানে উঠাই দিয়েছেন ইনায়েতুল্লাহ আব্বাসের মতন মানুষ। যদিও ইনায়েতুল্লাহ আব্বাসের মধ্যে অনেক কিছু ঝামেলা আছে, কিন্তু এই সমস্ত ব্যাপারে হুঙ্কার ছাড়ছে না, লাভ হয়েছে। কোথায় গেছে তার উড়ে গেছে। প্রত্যেক ঘরে ঘরে এখন আমাদের আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে যে কোথায় সজল রোশন, তারা দেখলেও তো দিন মানে মনে হয় না, তার কথা শুনবো কেন? ওস্তাদ আব্দুল সালামের কথা তার চেয়ে বেশি শুনি। এইরকম লোক প্রত্যেক ঘরে ঘরে তৈরি হয়েছে, তা আপনার আবার প্রশ্ন উত্তর দিতে হবে কি জন্য? আপনি যারা আপনার সাথে তর্ক করতে আসে বলেন যে বোন, আমার সাথে তর্ক করো না, আমি দিন মোটামুটি ভালোই বুঝেছি, কোরআনে যা আছে হাদিসে আছে ওইটা মেনে আমি ভালোই শান্তিতে আছি, তোমার অশান্তি হলে তুমি থাকো। এই সজল রোশনের যে মানে ডাক্তার যে নিউ ইয়র্কে, সে মাঝে তার একটা লেখায় আমি একটু মন্তব্য করছিলাম। তা আমার কাছে বলছে, উস্তাদ আপনি আর ওটা নিয়ে লেখালেখি করেন না তো কেন? তাহলে সে যে এমন মানসিক রোগী হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে যে এমন মানসিক রোগী করে দিয়েছে, আমার আন্ডারে সে চিকিৎসা নেয়, তার জন্য আমার মনে দুঃখ লাগে যে কি করলে তুমি, দুনিয়া এবং আখেরাত শেষ। হ্যাঁ, তার কথা শুনে আমার এক বন্ধুর মা 3 ওয়াক্ত নামাজ পড়ে। তা আবার শুনলাম যে গত বছর শুনলাম যে না, ও চাচি আবার 5 ওয়াক্ত নামাজই শুরু করছে। শুধু এতটুকু বলছিল যে এই যে আব্দুল সালাম আজাদে আমার বন্ধু, তারা দেখো, আর সজল হোসেনকে দেখো, দেখে দুইজনের মধ্যে তোমার কোনটি পছন্দ হয় বেশি? তা আমার বক্তৃতাকে শুনে দেখলো যে এই আব্দুল সালাম যা বলতেছে যে এটি ভালো লাগে বেশি, তো সেটি শোনো। সজল হোসেন তোমার কি আত্মীয় নাকি, তোমার ভাইয়ের ছেলে? তো তুমি তার কথা শুনবা। আলহামদুলিল্লাহ, আপনার কোনো উত্তর দেওয়ার দরকার নেই তো। আপনি কেন উত্তর দিতে যাবেন? যে ব্যক্তি ডিসিশন গ্রহণ করেছে যে আল্লাহ রসুলের কথা সে মানবে না, তার সাথে কোনো সময় ঝগড়া যাবেন না, কারণ তার ইমান শেষ করে ফেলেছে। তারা ওর ইমান ফিরে আনার জন্য আল্লাহর উপর দোয়া ছেড়ে দেন, ইনশাআল্লাহ হয় সে ধ্বংস হবে, নতুবা সে ইমান না আনলে কোনো ক্ষতি নেই। ওতে আমাদের কোনো ক্ষতিও করেনি। এই এই ওয়েভটা আসছে আল্লাহ রসুলের যুগ থেকে। আল্লাহ রসুল বলেছেন যে আমি ইন্তেকালের পরে একটা আমি দেখতে পাচ্ছি কিছু লোক, এইভাবে বলছেন, আমি দেখতে পাচ্ছি কিছু লোক, তারা ইয়াত্তাকিউনা আলা আরিকাতি ইয়াত্তাকিউনা আলা আরাইকিহিম, তাদের সোফার মধ্যে এরকম করে, তখনকার সোফা তো হয়নি, তাও বলছে সোফার উপর দিয়ে এরকম করে বসবে, বসে তারপরে বলবে যে মা আনজালাল্লাহু নাত্তাবিউহু, আল্লাহ যা নাযিল করেছেন ওইটা আমরা মানবো, আর যা রসুল বলছেন ওটা মানবো না। আল্লাহ রসুল বলতেছেন এমন এক যুগ আসবে। এই সামারে আপনার সন্তানকে ডিভাইস মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষাদান করুন। কিউএনএস একাডেমি লন্ডন অগস্টের প্রথম সপ্তাহ থেকে ইয়াংস্টারদের জন্য কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারঅ্যাক্টিভ কোর্স নিয়ে আসছে। এতে থাকবে আকীদা, ছোট সূরাগুলো তাফসীর সহ মুখস্থকরণ, কোরআনিক গ্রামার, 5 পিলার্স অফ ইসলাম, আল্লাহর 99টি নাম, দৈনন্দিন দোয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন 07889212927। সেটাই এসে গেছে, তো এসে তারা সবসময় মাইনরিটি, কেউ তাদের কথা শোনে না। এই 1.8 বিলিয়ন মুসলমানদের মধ্যে তাদের 1 বিলিয়ন তো, 1 বিলিয়ন নেই, 1 মিলিয়নও নেই, 1 মিলিয়ন লোক তাদের অনুসরণ, মানে তো আপনার তো ভয় করার দরকার কি?
যারা এরকম করবে কাফেরদের সাথে আপনার কথা বলার দরকার নেই, তো কুফরি করে ফেলেছে স্পষ্ট। হাদিস অস্বীকারী কুফর, কাফের। আপনি তার সাথে কথা বলার দরকার নেই, যদি আপনার নিজস্ব আত্মীয় হয় তাও না, কথা বলেন না। বলেন যে তুমি তো কুফরির পথ অবলম্বন করেছো, তোমার সাথে কি কথা বলবো। জি। রজমের ব্যাপারে অস্বীকারীকে কাফের, সে কখনো সে ইমানদার না। এরকম যে সমস্ত হাদিস, সহি হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে অস্বীকার করবে সে স্পষ্টতই কাফের, তার সাথে কথা বলার আপনার দরকারও নাই। আর যদি মনে করেন যে আপনি কথা বলবেন, তা হাদিস নিয়ে পড়াশোনা করুন আমার কাছে বা আমাদের কিউএনএস পড়ে, ইনশাল্লাহ সেখান থেকে জবাব দিতে পারবেন আস্তে আস্তে। জাযাকুমুল্লাহ খায়রান। একটু রাগ উঠে গেছে তো, ওই জন্য রাগের সাথে কথা বললাম। তো হক কথাটাই কইছি, খারাপ কিছু বলিনি। কারণ এদের সাথে কথা বলতে যেয়ে আপনি নিজেই কনফিউজড হবেন। আমার বাসায় আমার বন্ধুর এক, আমার মানে নিজস্ব বন্ধুদের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধু, তার জন্য দরজাটা বন্ধ করে রাখছে। একবার আমার বাড়িতে গোশত দিতে আসছে, গোশত না কি যেন রান্না করা কি একটা দিতে আসছে, তাও ভিতরে ঢুকতে দেন, অথচ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর খুব নাম করা একজন অফিসার। দরজাটা খুলে বলছে একটু এটা নেন। আচ্ছা, ডাকিও নি একবার যে ভিতরে আসেন। মানে একবার তারা দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে তো আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে গালাগালি করতেছে, প্রস্টিটিউট ছিলেন নাকি, আউযুবিল্লাহ। আবু হুরায়রার বিরুদ্ধে গালাগালি করতেছে, ডাকাত ছিলেন নাকি। এখন শিখে চলে যান বাড়িতে, আর বাসায় আসতেও দেয়নি। আমি তার গালাগালি শোনা যে আমার নিজের বাবা, আমার মা, তার বিরুদ্ধে কথা শোনার জন্য তোমাকে আমি দাওয়াত দিচ্ছি নাকি বাসায়? তুমি আমার বাসায় আসার উপযুক্তও না, আমার টেলিফোন পাওয়ার উপযুক্তও তুমি না, আপনার তার পেছনে সময় নষ্ট করবেন কেন? আমি করি না। ফাও কথা, তার মধ্যে যাওয়ার দরকার, কাফেরদের সাথে অত কথা বলার দরকার আছে? সোজা কথা, এর চেয়ে আর বেশি কিছু নেই।